আমিরাত হচ্ছে শান্তিময় একটি দেশ। এই দেশে বাংলাদেশি সহ বিদেশিরা অত্যন্ত শান্তিতে বসবাস করছেন। দুই দেশের মধ্যে চমৎকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আমিরাত ও বাংলাদেশের সমৃদ্ধিতে যৌথভাবে ভূমিকা রাখছেন বাংলাদেশি প্রবাসীরা। এর ধারাবাহিকতা বজায় রাখতে আমিরাতের কর্তৃপক্ষকে ভিসা চালুর ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। আশাবাদী শিগগিরই একটি ভালো সংবাদ পাওয়া যাবে। সোমবার রাতে দুবাইয়ের 5 তারকা হোটেলে সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। সাংবাদিক মামুনুর রশিদ ও রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি, বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই এর দূতালয় প্রধান আশফাক হোসেন। প্রধান বক্তা ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সালাম খান। বক্তব্য রাখেন ড রেজা খান, ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, রাজা মল্লিক, ইয়াকুব সৈনিক, সাংবাদিক শিবলি আল সাদিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মোস্তাফা মাহমুদ, মীর কামাল, শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার করিমুল হক, জাহাঙ্গীর রূপু, স্বপ্না মণি, মাহে আলম প্রমুখ। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিক আনসারী সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন এবং পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখার অনুরোধ জানান। I consider Bangladesh as my second home. You know, I cannot stay more than a month in Dubai. Seriously. Always, after 30 days, I need to go back to Bangladesh. Thanks to everyone. Thanks to the community. Thanks to Bangladesh hospitality. It's always touched my heart. অন্যায় কাজ, আপনি এই আইনকে লঙ্ঘন করা, কিন্তু আমি মনে করেছি যে যারা দেখেছে যে তাদের ভাই বুলেট বিদ্ধ হয়েছে, যার ভাইকে যার বুক বিদীর্ণ হয়েছে বুলেটে, যে দেখতে পাচ্ছে তার সন্তানটি চাকরি পাচ্ছে না, তখন সে তার আর বিবেককে আর বন্ধক রাখতে করছি যারা বাংলাদেশের এই অবস্থার মধ্যে যারা নিজেদেরকে সংহতি প্রকাশ করেছেন। তবে এটা অবশ্যই আমরা সকলে জানি যে আমরা যে দেশে থাকি সেই দেশের নিয়ম নীতি মেনেই আমাদেরকে থাকতে হয়। তবে আপনাদের ওই বিশেষ একটি সময় ছিল যার কারণে প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে সরকার প্রধান তিনি অনুরোধ করেছেন, এবং তিনি এমন একজন ব্যক্তিত্ব, তার অনুরোধ কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্র এবং সরকার প্রধান ফেলতে পারেন না, যেমন ফেলতে পারেননি আপনাদের ইউএইর